হাতে নির্যাতিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি এই ক্ষুদ্র বাচ্চাটিকে জন্ম দিয়েছিল, 80 থেকে 100 বছর বাঁচবে, পৃথিবী দেখবে, পৃথিবীর ইতিহাস দেখবে, বাংলাদেশের ভবিষ্যৎ দেখবে, বাংলাদেশের রাজনীতি দেখবে, বাংলাদেশের মানুষের সেবা করবে। আল্লাহ পাক ওই নিষ্ঠুর এই অজাতের নির্মম অত্যাচারের চিরদিনের জন্য বিদায় হয়ে গেল। আজকে মাহে রমজান, আমার সামনে যারা এই রৌদ্র তাপ বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশের সংবাদ সংগ্রহ করেন, আপনাদের মাধ্যমে জাতিকে জানিয়ে দেবেন আমরা এই নাগরিক আন্দোলনের পক্ষ নয়, শুধু বাংলাদেশের জাতীয়বাদী শক্তির অহংকার দেশ নেত্রী তারেক রহমান এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমাদের বিজ্ঞ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের দপ্তরে নিয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র অ্যাডভোকেট রিজভী আহমদের পক্ষ থেকে পরিবারের কাছে সমবেদনা জানাচ্ছি এবং এই সরকারকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আজকে বিষয় ক্ষুদ্র না, আজকে বিষয়ে জাহাঙ্গীর আলম যে বিষয়টি উপস্থাপন করেছেন সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 54 বছর আগে দেশ স্বাধীন করেছিলাম, ও তো আমি চেহারাও দেখি না, আমি তো চেহারা তো দেখি, একটু দেখলে স্পিড বাড়ে। 54 বছর আগে যে দেশটা স্বাধীন করেছিলাম, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, ছেঁড়া প্যান্ট পরে খালি পায়ে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধে অর্জিত হয়েছে পৃথিবীর মানচিত্রে একটি বাংলাদেশ। সেই বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, সেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, সেই বাংলাদেশকে হাসিনা তার বাবা ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করেছে। বাংলাদেশের মানুষ সেই অশান্ত হয়ে নীরবে তার বাবার, তার ভাইয়ের, তার বোনের এবং স্বয়ং শেখ হাসিনা সেই অত্যাচারের কথা নীরবেই সহ্য করে গিয়েছিল। আজকে আমি আপনারা যেভাবে সত্য একটা স্বাধীন বিরুদ্ধে আন্দোলন করে লৌহ মানবকে বিদায় করে দিয়েছিলেন, সেই হাসিনা লৌহ মানবী যিনি রক্ত খেতে ভালোবাসেন, যিনি মির্জা আলমগীরের মতো লোককে জেলে দিতে ভালোবাসেন, যিনি মির্জা আব্বাস, রিজভী আহমদ, কয়েশ্বর, ডক্টর মোশাররফের মতো লোককে জেলে দিতে ভালোবাসেন, যিনি নিয়াজ আলীর মতো মানুষকে খুন করতে, গায়েব করতে ভালোবাসে, সেই হাসিনাকে আমাদের খোকন মুক্তির 7 লোকের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা আবারও শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বসে বাংলাদেশের এই গণমানুষের এবং বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূসকে অস্বস্তিকর অবস্থায় তুলে দেওয়ার আর একটা হীন প্রচেষ্টায় মাতিয়ে উঠেছে, যার প্রমাণ হিন্দুস্তান, ভারত। ভারত আপনারা বড় দেশ হতে পারেন, আপনাদের মনটা খুবই ছোট, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মন দিনটা অনেক বড়। আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম,
আমরা পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম। আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা শোনার চেষ্টা করেছিলাম। সেদিন কাশ্মীরে 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালাম আলাইকুম কে পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল। এই শেখ মুজিব ক্ষমতার লোভী শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভুট্টো ইয়াহিয়া গন্ধের সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে সেদিন 25শে মার্চ কালো রাত থেকে শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হওয়ার কারণে আলোচনার নামে অসলাবস্থা সৃষ্টি করে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে আমার রিক্সাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র করে থাকে নির্মমভাবে হত্যা করেছিল। কেউ ভাইরা, নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স, আমার পাশে যারা প্রিয়জন ছাড়া সবাই আমার মেয়েদের বয়স। বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজত্বের জন্য? আমরা কখনো করি নাই। আমরা মাস পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি।